কিংবদন্তি খনার বচন। তাল তেঁতুল কুল, তিনে বাস্তু নির্মূল। খনার বচন অনুসারে তাল গাছ বাস্তুমতে অশুভ বলে মনে করা হয়, কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয়, যা বাড়ির সদস্যের ক্ষতি করতে পারে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না। তাই তাল গাছ বাড়িতে থাকলে আর্থিক সংকট, গৃহে অশান্তি, দারিদ্রতা, ভুল বোঝাবুঝি লেগেই থাকে। যদি একান্তই এ গাছ রোপণ করতে হয় তাহলে বাড়ির সীমানার বাইরে রাখতে হবে। বাড়ির সীমানার মধ্যে কোনো মতেই রাখবেন না। বাস্তুশাস্ত্র এবং খনার বচন অনুসারে বাড়িতে তেঁতুল গাছ রাখা একেবারেই উচিত নয়। এই গাছ গৃহে নেগেটিভ এনার্জি বাড়ায়, ঋণাত্মক শক্তিকে আকর্ষণ করে আনে। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আধিক্য দেখা যায়। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন। বাড়িতে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়, বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকারক প্রভাব ফেলে, মানসিক চাপের সৃষ্টি হয়, গৃহে অশান্তি লেগেই থাকে। আগেকার দিনেও মানুষ বিশ্বাস করতেন যে তেঁতুল গাছের বাতাস কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সেই জন্য এই তেঁতুলের অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও এই গাছ বাড়ির সীমানার মধ্যে লাগানো খুবই ক্ষতিকারক। কুল গাছ আমরা অনেকের বাড়িতেই লক্ষ্য করে থাকি। আপনি কি জানেন খনার বচন অনুসারে এই কুল গাছ বাড়ির সীমানার মধ্যে রাখা একেবারেই উচিত নয়। এই ফলটি সুস্বাদু হলেও এই গাছটি আমাদের পরিবারের জন্য খুবই অশুভ একটি গাছ। এই গাছ নেগেটিভ কিংবা নেতিবাচক শক্তি বাড়িতে টেনে নিয়ে আসে। এই কারণে গৃহের সদস্যের শত্রু বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, পরিবারের উপরে অমঙ্গলজনক প্রভাব পড়ে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতির সম্মুখীন হতে হয় এবং বাড়িতে কোনো শুভ কাজ বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য কুল গাছ বাড়ির সীমানার বাইরে রাখা উচিত। তাই খনামা বলেছেন এই তিনটে গাছ বাড়ির সীমানার মধ্যে থাকলে অশুভ ফল প্রদান করে, তাই বাস্তু নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে। নিম নিষিদ্ধা যথা মানুষ কি মরে তথা, অর্থাৎ খনামায়ের কথা এবং বাস্তুশাস্ত্র অনুসারে এই নিম গাছের বিশেষ শক্তির কথা বলা হয়েছে। এই নিম গাছ বাড়ির মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জিকে খুব সহজেই দূর করতে পারে। নিম গাছের অনেক ঔষধি ও আয়ুর্বেদিক গুণ রয়েছে। অন্যদিকে জ্যোতিষ শাস্ত্রেও এর অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ রয়েছে। নিম গাছকে মঙ্গলদেব ও হনুমানজির গাছ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় এর পুজো করলে মঙ্গলের দোষ দূর হয়। বাস্তুমতে নিম গাছ সব সময় উত্তর পশ্চিম কোণে লাগাতে হয়। বাড়ির কাছে নিম গাছ থাকলে পোকামাকড়, মাকড়সা ও মশার প্রকোপ খুবই কম থাকে। এই গাছের পরিচর্যা করলে জীবনে কোনো অশুভ হয় না এবং এর প্রভাবে ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে না। গৃহের সুখ শান্তি বজায় থাকে, গৃহে অর্থ সংকট থেকে মুক্তি পাওয়া যায়, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি পাওয়া যায়। খনার বচন অনুসারে বাড়ির সীমানার মধ্যে নিষিদ্ধা গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজ সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়াও গৃহস্থকে সমস্ত রকম ঋণের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে, গৃহে ধন সম্পদ বৃদ্ধি করে এবং মানসিক অস্থিরতা দূর করে। এই নিষিদ্ধা গাছ একটি ঔষধি গাছ, যার প্রতিটি ফল, ফুল, পাতা, বীজ, মূল ঔষধি গুণে পরিপূর্ণ। এই গাছ নানা রকম অসুখ বিসুখ নিরাময় করতে সক্ষম, যেমন অনেক দিনের পুরনো ব্যথা, জ্বর, মাথা ব্যথা, বাতের ব্যথা, চর্মরোগ, সর্দি কাশি, হাঁপানি ইত্যাদি। এই সকল প্রকার রোগের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে। তাই খনামা বলেছেন এই দুটি গাছ বাড়ির মধ্যে থাকলে সেখানে কোনো অসুখ বিসুখ খুবই কম হয়। সেই জন্য মানুষের
তাদের মৃত্যুও কম হয়, মানে দীর্ঘদিন বেঁচে থাকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের প্রিয় চ্যানেল মোটিভেশনাল স্বপন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।